কি তোমরা এত লাইটিং দেখে কি ভাবছো যে আমি আমেরিকায় ডিজনিল্যান্ডে গেছি? না গো, আমি ইন্ডিয়াতেই আছি। তো এখন আবার কেউ কেউ ভাববে যে নুন ভাত খেয়ে আবার ডিজনিল্যান্ডের আশা। তো তাই তো গো, নুন ভাত খেয়ে তো ডিজনিল্যান্ডের আর আশা করা যায় না। কি করব বলো, এটাই কপাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি কেরালায় মেলা দেখতে। ফার্স্ট টাইম মেলা, এই যে হাজব্যান্ড আমি দুজনে একসঙ্গে। তো মেলা আমি এখানে এসে এর আগে একবারও দেখিনি কোথাও, মেলাটা কেমন হয় আর কি। তো এটা কি মেলা আমি তবুও জানি না, কিছুই জানি না, যাই গিয়ে তারপর দেখতে পারবো। তো চলো তোমাদেরও নিয়ে যাই। হ্যাঁ গো, আমি মেলায় যাচ্ছি। কেরালাতে এটা আমার ফার্স্ট টাইম মেলায়, তো সেই মেলাতেই যাচ্ছি। তো এই যে বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, আর বর একটা জুস এনে দিল পাশের দোকান থেকে। এত গরম পড়েছে, ওই জুসটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর বাসে আর ভিডিও করা হয়নি, আমরা বাসে করে ডাইরেক্ট চলে এসেছি এই যে মেলার সামনে। তো এই যে ব্রিজটা দেখছো না, এই ব্রিজটার ওই পারে হচ্ছে মেলাটা। আর এই ব্রিজটা যে এত সুন্দর, এত সুন্দর, তোমাদের কি বলবো। মানে এখানে যে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তারপর পড়ন্ত বিকেলে কি সুন্দর একটা রোদ, তারপর একদম ফাঁকা ব্রিজ। মানে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি প্রেম করতে আসে না, দারুণ জমে যাবে প্রেমটা আর কি। তো আমাদের তো আর প্রেমের বয়স নেই, আমাদের 2 বছর হয়েছে বিয়ে হয়ে গেছে। মানে 2 বছর হয়নি, চলছে, আর বেশি দেরি নেই আমাদের অ্যানিভার্সারি আসতে। তো ওই আর কি। তো আমাদের আর প্রেম করার বয়স নেই, আমরা এখন সংসার জীবনে পা দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে দেখো ব্রিজটা কত সুন্দর, তাই না? অনেক সুন্দর গো, ব্রিজটা অনেক সুন্দর। আমি তো এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর আমরা জানো তো ওই 4টের দিকে বাড়ি থেকে বেরিয়েছি, আর এখানে তো সন্ধ্যে লাগতে লাগতে সে 7টা বেজে যায়, সন্ধ্যে 7টা বেজে যায়। তো আমরা 4টার দিকে বেরিয়েছি, আমরা ওই 4:45-5টা নাগাদ চলে গেছি মেলার মধ্যে। তো আমরা ভাবছিলাম কি যে বিকেল বিকেল একটু যাই, যেহেতু ভিডিও করি আমি, ওই জন্য ভাবলাম একটু বিকেল বিকেল যাই, একটু দিনের আলোতেও ভিডিও করা হবে, প্লাস সন্ধ্যের বেলাতেও একটু ভিডিও করা হবে। আবার ধরো আসার একটা ঝামেলা আছে সেই বাসে করে, তো অত রাতে বাস পাবো কি না, ওই কারণে একটু আগাম বেরিয়েছি, হাতে সময় নিয়ে আর কি। তো দেখো আমি এই ব্রিজটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি, আর ওই যে দূরে যে জায়গাটা দেখছো ওখানটায় হচ্ছে মেলাটা, মানে অ্যাকচুয়ালি ওখানটা হচ্ছে মেলাটা। তো আমরা এখন অতটা দূরে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাবো। আর এই যে নদী বলবো না গঙ্গা বলবো এটাকে আমি জানি না। তো তার আগে দেখো শিব ঠাকুরের কি সুন্দর ছবি আঁকা আছে এখানে, বেশ আর্টটা কত সুন্দর না? এই যে এখানেও একটা আছে। হ্যাঁ, তো এটা ব্রিজের এই দেওয়ালগুলোতে করা আছে, বেশ সুন্দর সুন্দর একটা মূর্তি, ভালো লাগছে দেখতে, ওগুলো একটু ভিডিও করলাম। আর মানে কি বলবো, এই যে নদীটা দেখছো, এটা নদী না গঙ্গা আমি ঠিক জানি না। তো আমার বরমশাই বলছে এখানে যেহেতু গঙ্গা নেই, সরি এটা নদীই হবে হয়তো, এখানে গঙ্গা নেই। এখানে যেহেতু গঙ্গা নেই, ওই বলে নাকি এখানে 3টে গঙ্গার জল নাকি এখানে পুজো টুজো করে নাকি মেশানো আছে। তো এখানকার যত পুজো আর্চা সব এখানকার জল দিয়েই করা হয়। তো ভালো লাগলো কথাটা শুনে। তো ভাবলাম যে কতদিন তো গঙ্গার জলের স্পর্শ পাইনি, বাড়ি থেকে সেই কবে এসেছি। তবে এবার যখন মায়াপুর গেছিলাম তখন জানো তো আমরা মায়াপুর থেকে গঙ্গার জল নিয়ে এসেছিলাম কেরালায়। তো ছোটো 1 বোতল নিয়ে এসেছি, ওটা দিয়ে পুজো টুজো দিয়ে মিশিয়ে আর কি। তো মানে এতটা জল দেখে বেশ লোভ সামলাতে পারলাম না, ওই জন্য আমি নেমে গেলাম বরের হাতে ফোনটা দিয়ে। তো ভাবলাম যে একটুখানি জলের মধ্যে নামিয়ে দিয়ে একটুখানি মুখটা ধুই। আর এত গরম গো, এখানে এত গরম। তোমরা তো সবাই জানো যে কেরালায় 12 মাস গরম, 12 মাস, কোনো দিন এখানে ঠান্ডা পড়ে না। এখানে শুধু গরমকাল আর বর্ষাকাল, এই 2টো কাল আছে, আর কোনো কাল নেই। মানে শীতকাল এখানে পাওয়া যায় না। তো এখানে 12 মাস গরম, এত গরম গো। এই জলটা দেখে আমি তো মুখটা খুব সুন্দরভাবে একটুখানি ধুয়ে নিলাম, যে এই জল হাতছাড়া করা যাবে না। তো আমিও মাথায় একটু ছিটিয়ে নিয়েছি, বরকেও একটু ছিটিয়ে দিয়েছি। গঙ্গার জল, যেহেতু গঙ্গা জল বলে সবাই পুজো আর্চা করে, ওই কারণে আর কি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে মন্দিরটা। তো মন্দিরটা খুব একটা বড় না, অবশ্য মন্দির মেপে কখনো হয় না, ছোট বড় বলতে নেই, তবুও আর কি বললাম তোমাদের দেখার সুবিধার্থে আর কি। তো মন্দিরের এই যে চারপাশটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। আর সমস্ত দেবদেবী দেখো কি সুন্দর এখানে ফটো লাগানো আছে, দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা পেছন দিকগুলো সাইডগুলো ভিডিও করেছি, আর সামনের দিকটা ভিডিও করিনি, কারণ কি ভিডিও এখানে করাটা অ্যালাউ নেই, ওই জন্য।
ওই জন্য আমরা পেছন দিকটা করলাম, যে পেছন দিকে তো সেরকম কিছুই নেই। তো ভিতরে গেলাম, ভিতরে একটি শিবলিঙ্গ আছে একদম, মানে সে গুহার মতো একটা ঘরে। এখানে হয়তো এরকমই কালচার। তো ওখানে মানে সব সময় দেখছি ব্রাহ্মণ পুরোহিত আছে, অনু পুজো টুজো করছে। আর ওই যে একটা ষাঁড় দেখলে না, ওই ষাঁড়ের কানে কানে না যেটা নাকি বলে, মানে নন্দী ভিঙ্গে আর কি, ওদের কানে কানে নাকি যা বলা হয় সেটা নাকি পূরণ হয়। তো আমি একটুখানি বললাম আমার একটু মনের কথা, জানি না পূরণ হবে কি না। তো আমার বড়মশাই অত এসব বিশ্বাস করে না, তো বাইরে দাঁড়িয়েছিল, ভেতরেও যায়নি প্রণাম করতে, মানে বাইরে থেকেই প্রণাম করেছে। আর আমি মেলা থেকে কিনেছি বলতে দেখো 10 টাকা দিয়ে একটা ময়ূরের পেখম। তো কত সুন্দর লাগছে না দেখতে, একদম মানে পরিষ্কার আকাশ, নীল আকাশ, তার মধ্যে এই যে ওই ময়ূরের পেখমটা হেভি লাগছিল দেখতে। আর তারপরে মেলায় চলে এসেছি। আর মেলায় সেরকম কিছুই কিনিনি, শুধু ওই ময়ূরের পেখমটাই কিনেছি আমি ঠাকুরের কাছে রাখবো বলে। আর খেয়েছি এটা ওটা। তো চলো দেখো আমি কি কি খেয়েছি আর কি কি তোমাদের দেখাচ্ছি। আর এখানে না তোমরা দেখতে পাবে মানে বেশিরভাগটা দোকানই না মাটির বাসনপত্র বেশি, মানে প্রচুর প্রচুর মানে মাটির বাসন বিক্রি হচ্ছে এখানে। মাটির মানে এই যাবতীয় হাঁড়ি কড়াই থালা বাসন গ্লাস বাটি জগ বোতল এটা ওটা সেটা প্রচুর মাটির জিনিস আছে। তো আরেকটা কথা তোমাদের বলি, আজকে মেলাটা অতটা জমজমাট নয়, কারণ কি জানো, আজকে হচ্ছে শেষ মেলা। আজকে শেষ, আর আজকে আমরা এসেছি। আমাদের আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে আর আসা হয়নি, ওই জন্য আমরা আজকে এসেছি। কালকে আসলে হয়তো আরেকটু জমজমাট থাকতো। তো কোনো ব্যাপার না, যাই হোক দেখতে তো পেলাম। আজকে না আসলে একবারে দেখতেই পেতাম না, তো দেখতে পেলাম, এটাই আর কি অনেক ভালো। তো আজকে অতটা জমজমাট নেই, তবু ঠিক ব্যাপার না, অনেক দোকানপত্র আছে। তো এখানে ঘুরে আমাদের শান্তি হয়েছে, মানে আনন্দ হয়েছে। তো অতটাও দরকার নেই ভিড়, এমনিতে ভিড়ভাড়টা অতটা পছন্দ করি না, একটু ফাঁকা ফাঁকাই বেশ ভালো লাগে আমাদের, ওই কারণে আর কি। আর এই যে দেখছো কত কত মাটির বাসন, মানে এখানে মাটির বাসনের স্টল প্রচুর বসেছে। আর এই যে এপাশে দেখো ফুল গাছের চারা বসেছে, মানে ফুল গাছের চারার একটি স্টল বসেছে। তো অনেক স্টল বসেছে এখানে, জামা কাপড় এটা ওটা সেটা অনেক কিছু। তারপরে মশলাদানি ছোট ছোট বেশ খুব সুন্দর সুন্দর, এই যে দেখো মশলাদানিগুলো কত সুন্দর না দেখতে। তো এগুলো বসেছে অনেক। তো আমি কিছুই কিনিনি জানো তো, এগুলো কিনে না যখন বাড়ি যাব, এখানে তো আমরা সারা জীবন থাকবো না, বাড়ি যাওয়ার সময় না এগুলো নিয়ে যেতে পারবো না, হয়তো ভেঙে চড়ে যাবো কি না, তার মানে থাক এখানে না কিনে বাড়ি গিয়ে এবারে কেনাটা ভালো। আর এখানে না অনেক দাম জানো তো, আমাদের ওখানকার থেকেও না অনেক বেশি দাম, এখানকার জিনিসপত্র অনেক বেশি দাম গো। ওই জন্য কোনো কিছুই কিনিনি, শুধুমাত্র খেয়েছি, ঘুরেছি, বাড়ি চলে গেছি, ব্যাস। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, যে আমি যেটার জন্য এসেছি এই মেলাটা যে কিসের মানে কি উপলক্ষে মেলাটা হয়েছে সেটাই তো তোমাদের বলা হয়নি। তো এই মেলাটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে। তো তোমরা শুনে হয়তো ভাবছো যে শিবরাত্রির মেলা এখন, হ্যাঁ গো শিবরাত্রির মেলা এখানে 1 মাস ধরে হয়, 1 মাস ধরে। তো আজকে এটা লাস্ট মেলা, তো আজকে আমরা এসেছি, খুব ভালো হলো এটা দেখলাম। আর আমি না জানতাম না যে এখানে শিবরাত্রি হয় এত সুন্দরভাবে, তাহলে না আমি উপোস করতাম, কিন্তু কি করব বলো, আমি ভাবছি যে হয় না, আমি জানি না, ওই জন্য করিনি। এবার সামনের বছর যদি থাকি কেরালাতে তাহলে নিশ্চয়ই করব, মানে জানা হয়ে গেল। আর দুজন মিলে ঘুরছি। তো এখন আমরা যেহেতু একটু বিকেল বিকেল করে এসেছি, একটু দিন দিন থাকতে, তো অতটা লোকজন নেই, তবে সন্ধ্যের দিকে একটু লোকজন ভালোই হয়েছিল। তো আমরা খুব একটা সন্ধে কাটাইনি, আমরা একটু সন্ধে সন্ধে পড়েছে, আমরা বেরিয়ে গেছি। আর এই যে এবার এই সাইডটায় চলে এসেছি, এটা হচ্ছে পুরো রাইডের সাইডটা, মানে এখানে প্রচুর 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 রকমের রাইড আছে, প্রচুর রকমের, এখানে ছোটদের বড়দের অনেক রকমের গো। তো দেখো ওই যে দূরে দেখছো নৌকার মতো না দুটো এসেছে এখানে, দুটো, একটা একটু ছোট নৌকা, একটু একটু বড় নৌকা। তারপরে এই যে ঘুরন্ত নাগরদোল্লা যেটা হয় আর কি, অনেক খোপ খোপ করা আছে। এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে ব্রেক ড্যান্সের একটা মানে রাইড। তারপরে বাচ্চাদের অনেক, এই যে বাচ্চাদের এই যে বাইকে ওঠে, তারপর হেলিকপ্টারে ওঠে, অনেক অনেক রাইড এসছে গো। আর সামনে একটা আছে দেখলাম, ওটা হচ্ছে সে গরুর পিঠে ওঠে না, যে গরুটা সে নেচে বেড়ায়, তো ওই একটা রাইড এসেছে, ওটা খুব হাসির। তো ওটা মানে দেখলাম, কিন্তু কাউকে উঠতে দেখিনি। আর ওই যে দেখো নৌকার যে রাইডটা, ওটা মানে ওপেন করেছে, মানে খুলেছে। তা ওটা এখন চালাচ্ছে কেন বলো তো, ওটা ফাঁকাই চালাচ্ছে, কারণ কি লোকজন ডাকছে ওটা চালিয়ে, যে এসে যেন লোকজন ওঠে, ওই কারণে। তো আমরা কোনো রাইডে উঠিনি,
কারণ এখানে রাইডে ওঠা মানে বেকার টাকা নষ্ট করা গো, দরকার নেই থাক। আর রাইডে ভালোও লাগে না, মানে উঠতে ভালো লাগে, তারপর নামার পরে অনেক শরীরটা খারাপ করে, ওই জন্য থাক, দরকার নেই। ঘুরবো, ঘুরে দেখবো, দেখে চলে যাবো, এই আর কি। এই প্ল্যান করে আমরা এসেছি বাড়ি থেকে, জানো, যে আজকে মানে খুব বেশি টাকা ভেস্ট করবো না, কিন্তু কি আর করার, মেলা খেলা হলে তো টাকা মানে অপচয় হবেই। তো আমাদেরও সে ব্যতিক্রম কিছু হয়নি, আমাদেরও প্রচুর টাকা শেষ হয়েছে। তো অনেক টাকায় বেশ শেষ হয়েছে, খেয়েছি, ঘুরেছি, তারপরে গাড়ি ভাড়া এখান থেকে যাওয়া আসা এটা ওটা সেটাতে অনেকটাই টাকা ভেঙে গেছে। তো একদিন এসেছি একটু আনন্দ করতে, মানে টাকা ভাঙলে সব কিছু তো আর দেখলে হয় না, মানে সবসময় তো আর টাকা দেখলে হয় না, নিজেদের একটু শখ আহ্লাদ আনন্দটাও দেখতে হয়। তো ওই কারণেই আর কি এসেছি। আর এই যে দেখো, এই পাশে দেখো, দেখছো এই নৌকোটা হচ্ছে একটু ছোট, আর ওই পাশে প্রথমে যেটা দেখলে ওটা হচ্ছে একটু বড়। তো এই যে কত কত সব রাইড, মানে অনেক। তারপরে সেই মরণ কূপ বলে না, মরণ কূপ না মরণ খাঁচা, ওই যে দূরে ওই একটা মরণ কূপও এসেছে। তো ওটাও একটুখানি মানে ভিডিও করলাম। আর এই যে এই পাশে দেখছো আরও একটা রাইড, এখানে এগুলো হচ্ছে বড় মানুষের। আর এই পাশে এই যে এটা দেখো, বিশাল বড় একটা স্টল বসেছে, তাই না, কত চেয়ার সামনে। তো এটা হচ্ছে সব মুখরোচক খাবার, মানে ফুলকপির পকোড়া, পেঁয়াজের পকোড়া, তারপরে ফুচকা, তারপরে চাট মানে পাপড়ি চাট, তারপরে ঘুগনি, এটা ওটা সামোসা চাট, এসব অনেক অনেক রকম কিছু বিক্রি হচ্ছিলো। তো আমরা চলে এসেছি এই দোকানটাতে, আমরা একটুখানি মানে মুখরোচক খাবার খাবো বলে। তো আমরা এসে খুঁজছিলাম কি ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়া আমরা মানে যেতে যেতে তখনও মানে তেলে ছাড়া হয়নি, তেলে বললো যে তেল মানে গরম বসিয়ে দিয়েছে, তখনও একবারে ছাড়েনি। তো ভাবলাম যে হোক, ততক্ষণ আমরা আরেকটু ঘুরে দেখি আশপাশটা। আর এই যে দেখছো গোটা ফ্লোরটা জুড়ে না, ফ্লোর মানে গোটা মাঠটা জুড়ে রেড কার্পেট পেতে দিয়েছে। তো এই রেড কার্পেট পেতে দিয়েছে কারণ কি, এগুলো তো প্রচুর ঘাস ছিল ওই কারণে, যাতে মানুষজনের হাঁটতে চলতে মানে বাচ্চাদের নিয়ে যাতে অসুবিধা না হয়, ওই জন্য পুরো মাঠটা জুড়ে এরকম রেড কার্পেট পেতে দিয়েছে। আর প্রথমে আমরা গেছিলাম একটু আইসক্রিম খাবো বলে, এত গরম এখানে জানো। তা সেই ছোট ছোট কোন আইসক্রিমগুলো 50 টাকা করে বিক্রি করছে, 50 টাকা। আমরা না খাইনি, চলে এসে থাক, আইসক্রিম খাবো না অত টাকা দিয়ে, তার মানে 50 টাকা দিয়ে জুসগুলো খাই। তো এই যে জুসগুলো খেলাম, এটা ম্যাঙ্গো জুস ছিল, এটার দামও ছিল 50 টাকা। আর তারপরে এই যে ফুলকপির পকোড়া দেখছো, এটার দাম ছিল 60 টাকা। আর এটা দেখছো পেঁয়াজের পকোড়া, এটাও ছিল 60 টাকা। তো আমরা এই 3টে জিনিসই খেয়েছি, আর কিছু খাইনি। তো এই খাবারগুলো মানে দাম তো বললামই, বুঝতেই পারছো কত দাম এখানে। আর এই যে সন্ধ্যের বেলায় একটুখানি দেখে নাও, সন্ধ্যের সময় লাইটগুলো অন করার পরে কত সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে আমেরিকায় যেন ডিজনিল্যান্ডে চলে এসেছি। কিন্তু না, ডিজনিল্যান্ড না, এটা হচ্ছে কেরালার একটি শিবরাত্রি মেলা। তো এই মেলাটাতেই আমরা এসেছি, অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। অনেক দিন বেশ বাড়িতে ছিলাম, কোথাও ঘুরতে বেরোতে যাওয়া হচ্ছিল না, তো এসে বেশ মনটা ভালো লাগলো। তো এই আর কি, একটু ভালো লাগার জন্য আসা। আর এই যে লাস্টে বেলা আমাদের একটু বদনগুলো দেখে নাও, দুই স্বামী স্ত্রীর। তো এই যে দুজন মিলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে মাঠ থেকে বেরোচ্ছি, এক রাস্তায় এসেছি আর এক রাস্তায় যাচ্ছি। তো দুটো রাস্তায় চেনা হয়ে গেল, সামনে বার আসলে আর অসুবিধা হবে না। আর এই যে ময়ূরের পেখমটা কত সুন্দর না দুজনের মাঝে। তো এই যে এবার পুরোপুরি বাসে উঠে পড়েছি, এবার বাসে উঠে সোজা চলে যাব বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।